সন্তোষপুর ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠ আমাদের স্কুল। যেহেতু আমাদের স্কুলের যে জায়গা সেটা একদম 10 কাঠারও একটু কিছু কম জায়গার মধ্যে স্কুল অবস্থিত এবং প্রায় পুরো জায়গাটা ধরেই স্কুল বিল্ডিং। তো সেই জায়গাটাতে এবং নিচে এক ফোঁটাও মাটি কোথাও নেই। অথচ আমরা চাইছিলাম যে একটা কিচেন গার্ডেন হোক, যেটার থেকে যে সবজিগুলো উৎপাদিত হবে সেগুলো বাচ্চাদের মিড ডে মিলে আমরা যাতে ইউজ করতে পারি। তো সেই ভাবনাটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের কাছে একটাই জায়গা আমরা পেয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের স্কুলের ছাদ। তো সেই ছাদটাকে যতটা সম্ভব ঠিকভাবে রেখেও যদি আমরা বাগান করতে পারি, এবং সেখান থেকে বাগান বলতে এমন জিনিস যেগুলোতে উৎপাদিত জিনিসগুলো আমি মিড ডে মিলে ইউজ করতে পারবো, সেই ভাবনা থেকেই আমাদের এই বাগানটা তৈরি। 2019 সালের শেষের দিকে আমরা নিজেদের মতো করে উদ্যোগ নিয়ে শুরু করেছিলাম। মাঝখানে অন্য একটি এনজিও জঙ্গলমহল বলে তারা আমাদেরকে একটা হেল্প করেছিল, কিছুটা আইডিয়া দিয়েছিল, কিছুটা ওরা প্রারম্ভিকভাবে শুরু করে দিয়েছিল। 2020-21 সালে যে সময় কোভিড সিচুয়েশন, সেই সময়ও কিন্তু আমাদের এই বাগানে রেগুলার বেসিসে আমরা স্কুলে এসেছি বিভিন্ন কাজের মাধ্যমে, এবং তার অন্যতম একটা কারণ ছিল এই বাগানটাকে ঠিকভাবে যথাযথভাবে রক্ষা করা। এখানে যে গাছগুলো রয়েছে, এখানে টমেটো রয়েছে, মূলো রয়েছে, বেগুন রয়েছে, হ্যাঁ টমেটো রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের এই ছাদ বাগানটাতে, আমরা স্কুলের এই ছাদ বাগানটার নাম হচ্ছে আমাদের শ্যামল সুধা উদ্যান, এবং এই বাগানটা কখনোই সারা বছরে এমন কোনো সময় থাকে না যখন সেই সময়কার সবজি সেখানে আমরা উৎপাদিত করি না। ফলে হ্যাঁ বেগুন, এখন যেহেতু শীতটা শেষ হয়ে গরমের শুরুর দিকটাতে, ফলে গরমের সবজিগুলোই এখন আমরা দেখতে পাবো। যদিও শীতের সময় আমরা ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, বিনস, টমেটো, ক্যাপসিকাম এইসবগুলো ছিল। এখন আমাদের গরমের সবজিগুলো রয়েছে, যেমন বেগুন রয়েছে, এখনো বিনস রয়েছে, টমেটো রয়েছে। তার সাথে সাথে আমরা সামনে ঢেঁড়স বা ভেন্ডি যেটাকে বলে, শসা রয়েছে। আর যে গাছগুলো বড় হচ্ছে সেগুলো হচ্ছে চিচিঙ্গে, ঝিঙে, কুমড়ো, যেগুলো গরমের সবজি আর কি, যেগুলো গরমের সময় আমরা ইউজ করতে পারবো। এখানে কুমড়ো গাছেও দেখবেন ফুল আসতে শুরু করেছে, ফলবেও, এই যে দেখে বোঝা যাচ্ছে। এই যে দেখুন, এখান থেকে এখানে শসা ছিল 2 দিন আগেও বোধহয় বাচ্চাদের জন্য, এই যে শসা এসেছে, শসা হয়েছে, উপরেও শসা আসতে শুরু করেছে। এর আগেও ছাদে, হ্যাঁ পলাশ ফুল ফুটেছে, এবারে পলাশ ফুটেছে। এখানে আমাদের পেঁপে গাছ, এর আগেও পেঁপে গাছ, কিছুদিন আগেও এখানে আসলে বাঁধাকপি, ফুলকপি পরপর ছিল। এটা ফুলকপি, এটা বীজ দেওয়া হয়েছে। ওইখানে দেখছি কলা গাছও আছে, কলা গাছও আছে। আর আমরা ওদিকে মিস করেছি, ওদিকে কিন্তু বেদানা আছে, কিছু ফলের গাছ রয়েছে। ওপাশে আপনার যেটা রয়েছে মুসম্বি, দেখুন এক একটা বছর আমরা 50টার উপরও মুসম্বি পেয়েছি এই গাছ থেকে। আর ফলের মধ্যে বেদানা রয়েছে, পেয়ারা রয়েছে, কামরাঙ্গা, কুল, হ্যাঁ কামরাঙ্গা, কুল। কিছু তো গাছ এমন থাকে যেটা লতানো গাছ, এবং যেগুলোতে এমন কিছু সবজি হয় যে সবজিগুলো মিড ডে মিলে রান্নার জন্য ভীষণ উপযোগী। তাহলে আমরা ওই যে হোর্ডিং এর যে স্পেসটা রয়েছে, তার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাকে ইউজ করে আমরা চেয়েছি ওই ধরনের লতানো গাছগুলো। যেমন এখন কুমড়ো দেখা যাচ্ছে, কিছুদিন পরে এখানে চিচিঙ্গে, ঝিঙে, তারপর শসা, উচ্ছে, এই গাছগুলোতে আমরা দেখতে পাবো যে সামনে উচ্ছে হয়েও রয়েছে, কুমড়োর এটাও দেখা যাচ্ছে। মানে ওই যতটা স্পেসটাকে আমরা ইউজ করতে পারি, ইভেন এর নিচের স্পেসটাতেও আর কিছুদিন পরে আমরা এখানে আদা, হলুদ, এই জিনিসগুলোকে লাগানো হয়। হ্যাঁ, যেগুলোতে শেড লাগবে, যেখানে আলোটা থাকলে বেশি রোদ পড়লে নষ্ট হয়ে যায়, সেই জায়গাগুলোকে আমরা ওখানে এই এই ধরনের জিনিস, যেগুলো আবার সেই আমার মিড ডে মিলেই যাবে। এবং সব থেকে বড় কথা, আমাদের এই যে ছাদ বাগানের কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার কিন্তু ইউজ হয় না। মানে এই মিড ডে মিল যেহেতু স্কুলেই রান্না হয়, সেখানে যে সবজির খোসা বা আরো অন্যান্য যে বাচ্চাদের যে টিফিনের যে অংশগুলো থেকে যায়, সেগুলো ছাদের অন্য প্রান্তে আমরা কম্পোস্ট করি, এবং সেখান থেকে যে অর্গানিক ফার্টিলাইজারটা তৈরি হয়
শুধুমাত্র সেটাই আমাদের এখানে বাগানে ইউজ হয় গাছগুলোর জন্য। এই বেগুন গাছগুলোতে একবার করে করে ফুলও হয়ে গেছে, ফলও হয়ে গেছে, আবারও হওয়ার অপেক্ষায়। আর একটা জিনিস হচ্ছে, এখানে আমরা মানে না পুঁততেও এখানে কিছু ওই বীজ ছড়ানো হয়েছিল, মানে আমি কদিন আগে নিয়ে গেছি তাই বলছি, যে এখানে মেয়েরা বুঝতে পারেনি প্রচুর ব্রাহ্মী শাক হয়েছিল, প্রচুর ব্রাহ্মী শাক ওরা তুলে তুলে ফেলছিল। ওদিকটা আমাদের কলমি শাকও প্রচুর হয়, লাল নোটে সাদা নোটে সবই ওরা আগের দিন কিছু বাড়িতেও নিয়ে গেছে, প্লাস যেদিন আমাদের একটা মিড ডে মিলে একদিনের মেনু থাকে সবজি ডাল, তো ওই সবজি ডালের মধ্যে হচ্ছে ওই শাক দিয়ে কুমড়ো দিয়ে ইত্যাদি সব দিয়ে একটা পুষ্টিকর ডাল বানানো হয়। ব্রাহ্মী শাকটা তো ওরা তুলছিল দেখে আমি এতটা তুলে নিয়ে গেলাম, তুলে নিয়ে গিয়ে এবং বাড়িতে মাটি টাটি বেছে, বাইরে থেকেও তো আমরা ব্রাহ্মী শাক কিনে খাই, কিন্তু সেটার যে তিতকুটে শুধুই তেতো স্বাদ, এই স্বাদটাও তেতো কিন্তু অদ্ভুত একটা মিষ্টতা আছে তার সঙ্গে, মানে এটাই হচ্ছে তফাৎ যে আমাদের কেমিক্যাল ফার্টিলাইজার আর এমনি হওয়া জিনিসের মধ্যে এই শাকের স্বাদ কিন্তু অনবদ্য। এটা বাজারে কেনার একদম একদম বেনিফিট অফ কম্পোস্ট, মানে আমাদের যেটা ন্যাচারাল কম্পোস্ট এখানে যে দেওয়া হয়, এমনকি কোনো কীটনাশকও তো এখানে ব্যবহার করা হয় না, একদমই ব্যবহার করা হয় না। ওই নিম পাতার ওই রস হলুদ এই মিশিয়ে ওইগুলো স্প্রে করা হয়। পোকামাকড় হয়ও তুলনামূলক কম, বেগুন গাছে একটুখানি লাগে, আর টমেটো তো প্রচুর আমাদের এখানে হয়েও গেছে অলরেডি এখন শেষের দিকে। আর ওই জায়গাটায় ওই বস্তায় করে ওই বৃষ্টির আগে ওখানটাতে আপনার ওই আদার হলুদের ইয়েগুলো রাখা হয়, বৃষ্টি পড়লে পরে আপনা আপনি ওখান থেকে ওই গাছগুলো বেরোয় আর কি। মাশরুম আমাদের এক্ষুনি নেই, ওই পাশের ওই সিঁড়ির পাশে হয় আর কি ওখানে। হ্যাঁ, না না ওটা হয়েছে, অনেকবারই হয়েছে, অনেকবারই হয়েছে, তারপরে বসানো হয়। হ্যাঁ, ওই সময় ওটা কাজে আসবে না। এই যে এখানেও স্যার প্রচুর বেগুন হয়ে রয়েছে, এই যে টবে। এটা কাগজি লেবুর গাছ। হ্যাঁ আমরা, হ্যাঁ পাশেরটা কুল, হ্যাঁ কাটা কাটা, হ্যাঁ হ্যাঁ এই সবেদা রয়েছে। আচ্ছা, এইটাই তো কামরাঙ্গা। হ্যাঁ এটা কামরাঙা প্রচুর দেয়, হ্যাঁ প্রচুর হয়। একটু বৃষ্টি পড়লেই এবার এই এটা আসতে থাকবে, ফুল আসতে থাকবে, তারপরে আবার